আপনি দেখছেন বাংলার খবর ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে বেরিয়ে আসলো আজকের বাছাই করা তাজা 6টি বড় খবর। প্রতিটি খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই বড় খবর, বিনামূল্যে এলপিজি সংযোগে ভর্তুকি, নয়া পরিকল্পনা সরকারের। দেশের বড় অংশের মানুষ উজ্জ্বলা প্রকল্পে এলপিজি সংযোগ পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেছিলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই প্রকল্পে এলপিজি সংযোগে ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে নতুন পরিকল্পনা রয়েছে সরকারের, যদিও তা এখনও চূড়ান্ত হয়নি। প্রকাশিত খবর অনুযায়ী উজ্জ্বলা প্রকল্পের অধীনে নতুন গ্যাসের সংযোগের ক্ষেত্রে ভর্তুকি কাঠামোর পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে পেট্রোলিয়াম মন্ত্রক দুটি নতুন কাঠামো নিয়ে পর্যালোচনা করছে, যা নিয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেটে উজ্জ্বলা প্রকল্পে নতুন 1 কোটি সংযোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেক্ষেত্রেই ভর্তুকি মডেলের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উজ্জ্বলা প্রকল্পের দ্বিতীয় সংস্করণ। বাজেটের ঘোষণা মতো গত অগস্টে উজ্জ্বলা প্রকল্পে দ্বিতীয় সংস্করণের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 কোটি মহিলাকে সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। নথিভুক্তকরণের প্রক্রিয়াও সরল করা হয়েছে। কিভাবে আবেদন করবেন? 18 বছর বয়সের ওপরে কোনো মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এ ব্যাপারে অফিসিয়াল ওয়েবসাইট pmujjwala.com এ গেলেই এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে ফর্ম পূরণ করে এলাকার ডিস্ট্রিবিউটরকে দিতে হবে। যে মহিলা আবেদন করছেন তাকে সম্পূর্ণ ঠিকানা, জনধন অ্যাকাউন্ট নম্বর, পরিবারের সব সদস্যের আধার কার্ডের নম্বর দিতে হবে। তথ্য যাচাইয়ের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে যোগ্য ব্যক্তিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হবে। পরবর্তী খবর, বুস্টার নয়, দ্বিতীয় ডোজেই জোর আইসিএমআর-এর। ভারতে এখনই প্রতিষেধকের বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজনীয়তা নেই। সোমবার এমনটাই জানালেন আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল চিকিৎসক বলরাম ভার্গব। বরং দেশের সব প্রাপ্তবয়স্কদের সবাই মতো করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়াই এখন সরকারের মুখ্য লক্ষ্য বলেই জানিয়েছেন তিনি। বুস্টার ডোজ আদৌ প্রয়োজন কিনা দেশের নিরিখে তা নিয়ে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন ইন ইন্ডিয়ার আগামী বৈঠকেও পর্যালোচনা করা হবে বলেই সংশ্লিষ্ট সূত্রের খবর। তবে ভার্গবের দাবি, কোভিড-19 ক্ষেত্রে বুস্টারের প্রয়োজনীয়তা নিয়ে এখনও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। তার কথায় দেশ তথা বিশ্বের সমগ্র প্রাপ্তবয়স্ক জনসংখ্যার দ্বিতীয় ডোজ নিশ্চিত করাই এখন সরকারের অগ্রাধিকার। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছিলেন বুস্টারের যথেষ্ট যোগান রয়েছে কেন্দ্রের কাছে। দ্বিতীয় ডোজ দেওয়া শেষ হলে আইসিএমআর-এর বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের পরেই বুস্টার ডোজ দেওয়া নিয়ে সিদ্ধান্তের কথা ভাবা হবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশের 82% মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছেন, আর 43% টিকার দুটি ডোজই নেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে এদিন পর্যন্ত টিকার 116.87 কোটি ডোজ দেওয়া হয়েছে দেশ জুড়ে। যদিও টিকাকরণের হারে এখনও বেশ পিছিয়ে রয়েছে মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এবং পন্ডিচেরি। পরবর্তী বড় খবর, সুরা প্রেমীদের জন্য সুখবর, মদের পাশাপাশি রাজ্যে কমেছে বিয়ারের দাম। কত টাকা কমেছে বিয়ারের দাম জানবো বিস্তারিত ভিডিওতে। করোনাকালে বিলিতি মদের উপর বাড়তি কর বসানোর পর বিলিতি মদের দাম পশ্চিমবঙ্গে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। এই ঘটনার পর এক প্রকার ক্ষোভ সৃষ্টি হয় সুরাপ্রেমীদের মধ্যে। তবে দীর্ঘদিন পর সেই বাড়তি কর কমিয়ে সম্প্রতি মদের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সিদ্ধান্ত অনুযায়ী গত সপ্তাহ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দামের তালিকা অনুযায়ী বিলিতি মদের দাম কমেছে প্রায় 30% কাছাকাছি। মদের দাম কমানো নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তবে সে যাই হোক, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বেজায় খুশি সুরাপ্রেমীরা। অন্যদিকে বিলিতি মদের দাম কমানোর পাশাপাশি নতুন দামের তালিকা অনুসারে অনেকটাই কমেছে বিয়ারের দামও। কিংফিশার আল্ট্রা লিগার বিয়ার 155 টাকা 650 মিলিলিটার। কিংফিশার আল্ট্রা ম্যাক্স প্রিমিয়াম স্ট্রং বিয়ারের দাম 105 টাকা, যা 330 মিলিলিটার। কিংফিশার আল্ট্রা ম্যাক্স প্রিমিয়াম স্ট্রং বিয়ারের দাম 195 টাকা 650 মিলিলিটার। কিংফিশার আল্ট্রা উইট বিয়ার 115 টাকা 330 মিলিলিটার দাম। কিংফিশার আল্ট্রা উইট বিয়ার 165 টাকা 500 মিলিলিটার। কিংফিশার আল্ট্রা উইট বিয়ার 220 টাকা 650 মিলিলিটার। পরবর্তী খবর, রাজ্যে কোভিড চিকিৎসা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। বন্ধ করা হচ্ছে রাজ্যের বেশিরভাগ কোভিড হাসপাতাল এবং সেফ হোম। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, জেলা পিছু একটি কিংবা দুটি কোভিড হাসপাতাল বা ওয়ার্ড চালু রাখা হবে। বাকিগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। 2020-তে যে সমস্ত কর্মীদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল তাদের অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এবার থেকে জেলা পিছু খোলা থাকবে 1 থেকে 2টি কোভিড হাসপাতাল বা ওয়ার্ড। এই নির্দেশ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা জেলা শাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হয়েছে, রাজ্যে করোনা দ্বিতীয় ঢেউয়ের সময় দৈনিক সংক্রমণের সংখ্যা যা ছিল তার থেকেও এখন সেই সংখ্যা অনেকটাই কম।
যে কারণেই এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর, খুব শীঘ্রই জাঁকিয়ে পড়বে শীত। বর্তমানে খামখেয়ালিপনা আবহাওয়ার। কালীপুজোর সময় হেমন্তের মরশুমে কিছুটা ঠান্ডা উপভোগ করেছিল রাজ্যবাসী, তবে মাঝে কিছুটা শীত অনুভূত হলেও বর্তমান সময়ে তাপমাত্রার পারদ ফের কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপ কেটে গেলেই ফের রাজ্যে বাড়বে শীতের প্রকোপ। নিম্নচাপের অক্ষরেখা সরে গেলেই জাঁকিয়ে শীত অনুভব করতে পারবেন বাংলার মানুষ। এই ঠান্ডা তো এই গরম, এমন আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য রোগের প্রকোপও বাড়ছে রাজ্যে। অগ্রহায়ণের শুরুতেই শীতের দেখা দিলেও এই সপ্তাহের শুরুতে শীতের কোনো পাত্তা নেই। যদিও রাতের দিকে কিংবা ভোরের দিকে হালকা আমেজ থাকছে, কিন্তু তা অল্প বিস্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, এইরূপ পরিস্থিতি দক্ষিণবঙ্গে থাকবে আগামী 2 থেকে 3 দিন। তবে এই সপ্তাহের শেষের দিকে ফের শীতের অনুভব করবে রাজ্যবাসী। তবে এখনই আবহাওয়া দপ্তরের তরফে কনকনে শীতের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতেই প্রচুর পরিমাণে গরম বাতাস ঢুকে পড়েছে রাজ্যে। এর ফলে স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়েছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের এই বৃষ্টির হাত ধরেই শীতের আগমন ঘটতে পারে রাজ্যে। তার ফলেই রাজ্যবাসীর ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই আলনায় জায়গা করে নিয়েছে শীতের পোশাক। জমিয়ে শীতের আমেজ উপভোগ করার অপেক্ষায় বঙ্গবাসী। আর এখন থেকে একদিকে শীতের চড়ুইভাতি, তো আবার পিঠে পুলি খাওয়ার প্রস্তুতি চলছে। পরবর্তী খবর, হাত পোড়াচ্ছে শীতের সবজি, নাভিশ্বাস মধ্যবিত্তের। ইতিমধ্যেই শীত আসছে যাচ্ছে, আর শীতকাল মানেই একাধিক শাকসবজির সম্ভার। টাটকা সবজি বলতে যেমন ফুলকপি, বাঁধাকপি, সিম, গাজর, পেঁয়াজকলি, কড়াইশুঁটি সহ অন্যান্য আরও অনেক কিছু। বাজারে এই সময় প্রায় সব ধরনের টাটকা সবজি পাওয়া যায়। তবে নিত্যপণ্যের বাজারে দামের উত্তাপ এখনও কমেনি। ঊর্ধ্বমুখী সবজির দাম কবে যে কমবে দাম, তারও কোনো নিশ্চয়তা মিলছে না। এর ফলেই নানা চাপে নাজেহাল মধ্যবিত্ত। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ফলে নষ্ট হয়েছে বেশ কিছু ফসল। ঝড় বৃষ্টির পর হাতির তাণ্ডবেও নষ্ট হয়েছে ফসল। এর ফলে স্বাভাবিকভাবেই বেড়েছে যে কোনো ফসলের দাম। কলকাতা সহ বেশ কিছু অঞ্চলে সবজির দাম আকাশ ছোঁয়া। রাজ্যের বেশ কিছু শহরে নতুন আলু 50 টাকা এবং পুরনো 20 টাকা, টমেটো 100 টাকা, বেগুন 50 টাকা, ঝিঙে 50 টাকা, পেঁপে 50 টাকা, গাজর 100 টাকা, পটল 50 টাকা, বিট 50 টাকা, কড়াইশুঁটি 200 টাকা, সিম 100 টাকা, বাঁধাকপির পিস প্রতি 40 টাকা, ফুলকপি 40 টাকা, লাউ 30 টাকা, মূলো 5 টাকা। এভাবেই অগ্নিমূল্য বাজার দর। এক ক্রেতা জানিয়েছেন, বাজারে মারাত্মক দাম রয়েছে এখনো। শুধু পেট্রোল না, ঝড় বৃষ্টির জন্য নষ্ট হয়েছে ফসল, এমনটাই ধারণা তাদের। দিনে দিনে খুবই অসম্ভব হয়ে উঠছে বাজার করা। সব মিলিয়ে তাদের দিশাহারা অবস্থা। চড়া দামে আমজনতাকে হিমশিম খেতে হচ্ছে সবজি কিনতে গিয়ে। তবে দাম বাড়লেও খেতে তো হবেই। এর ফলে কোনোভাবে কম করেও কিনে খেতে হচ্ছে। এখন দেখার কবে একটু স্বস্তিতে বাজার করতে পারবে মধ্যবিত্তরা। পরবর্তী গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, সাবধান, ডিম খাওয়ার পর ভুলেও খাবেন না এই 5টি খাবার, হতে পারে মৃত্যু, বলছে গবেষণা। ডিম খেতে কেনা ভালোবাসে, শীতকাল পড়লেই যেন ডিম খাওয়া আরও একটু বেশি বেড়ে যায়। সেদ্ধ ডিম আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। শীতের সকালে ব্রেকফাস্ট মানেই ডিম, কলা আর পাউরুটি। কিন্তু ডিমই শুধু নয়, ডিমের সঙ্গে এমন অনেক খাবার আমরা খাই যা একসঙ্গে খেলে বিপদ, এমনকি মৃত্যুও পর্যন্ত হতে পারে। ডিম খাওয়ার পর এই 5টি খাবার ভুলেও খাবেন না, যা থেকেই হতে পারে মারাত্মক বিপদ, বলছে গবেষণা। প্রথমত, দুধ ও ডিম। ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ একাধিক গুরুত্বপূর্ণ খনিজের উৎসই হলো দুধ। উচ্চ প্রোটিন সমৃদ্ধ পানীয়ের মধ্যে একটি হলো দুধ। ভুল করেও ডিম ও দুধ একসঙ্গে খাবেন না, কারণ দুটোই গ্রুপ আক। দুধের সঙ্গে যে কোনো তেলেভাজা খেলে তার মারাত্মক প্রভাব পড়ে শরীরে। এই কারণেই ডিম আর দুধও একসঙ্গে খেতে বারণ করা হয়। দ্বিতীয়ত, ডিম আর টক দই। সেদ্ধ ডিম শরীরের পক্ষে খুবই উপকারী। বিশেষজ্ঞরা প্রতিদিন একটি করে ডিম খেতে বলছেন। কিন্তু সেদ্ধ ডিম, টক দই কিংবা ডিম পোচের সঙ্গে টক দই ভুলেও খাবেন না, কারণ এই দুটি খাবার একসঙ্গে খেলেই হজম করা যায় না। এছাড়াও টক দইয়ের সঙ্গে কখনোই কোনো গরম খাবার খাবেন না। দই শরীরকে ঠান্ডা রাখে, এমনকি পরোটা জাতীয় খাবারের সঙ্গেও দই খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। তৃতীয়ত, ডিমের সঙ্গে লেবু। ডিম দিয়ে তৈরি হরেক রকমের আইটেমের মধ্যে স্যালাড অন্যতম। অনেকেই আছেন এগ স্যালাড খেতে পছন্দ করেন। স্যালাডের উপর ছড়িয়ে দেন লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো। খেতে ভালো লাগলেও শরীরের পক্ষে ততটাই ক্ষতিকর এই স্যালাড। ভুল করেও ডিমের সঙ্গে লেবু খাবেন না। লেবু এবং ডিম একসঙ্গে খেলে রক্তজনিকা ক্ষতিগ্রস্ত হয়, যেখান থেকে হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা বেড়ে যায়। চতুর্থত, ডিম এবং মধু। মধুর উপকারিতার কথা কম বেশি সকলেই জানেন, কিন্তু মধু আর ডিম একসঙ্গে খেলেই নৈব চ। মধু আর ডিম একসঙ্গে কিডনির উপর মারাত্মক চাপ ফেলে, সেখান থেকেই দানা বাঁধে জটিল সমস্যা। শরীরে টক্সিনের আধিক্যও দেখা যায়। পঞ্চমত, কলা। ব্রেকফাস্ট মানেই পাউরুটি, ডিম আর কলা। এতদিন খেলেও আজ থেকে আর একদমই নয়। এই দুই খাবার একসঙ্গে খেলেই গুরুতর বিপত্তি ডেকে আনে। কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে পেটের যাবতীয় সমস্যা বাড়ে এই দুই খাবার খেলে, এমনকি হজমেরও সমস্যা হয়। তাই ডিমের সঙ্গে কলা কখনোই খাবেন না। ব্রেকফাস্টে অন্য কোনো খাবারের সঙ্গে কলা খেলে সেই সময় ডিম খাবেন না।